রাজনীতি মানে যে দুর্নীতি, যেটা আমরা বিগত দিনে লক্ষ্য করেছি। হাই, আমি আব্দুর রাজ্জাক। ভোট কিংবা নির্বাচনের আগে নেতারা সাধারণ মানুষের পায়ে পর্যন্ত হাত দিয়ে সেই নেতারা নির্বাচনে জয়যুক্ত হয়ে সাধারণ মানুষের থেকে এতটা দূরত্ব করে নেন যে শুধু তাদেরকে মাঝে মাঝে মাঘ কিংবা পূর্ণিমা রাত্রিতে দেখা যায়। খুব একটা বড় আশা ছিল যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। একজন গরিব মানুষ শুধু তো একজন গরিব মানুষের দুঃখ বুঝতে পারে, অন্যথায় ধনী ব্যক্তিদের নয়। ধনী ব্যক্তিদেরকে যদি আপনি গরিবদের নিয়ে রচনা লিখতে দেন, সে রচনা শুরুটাই করবে এভাবে, কোথাও এক গ্রাম ছিল, সেই গ্রামে একজন কৃষক ছিল, আর সে এতটা দরিদ্র ছিল যে তার গোয়ালে 10টি বড় বড় গাভী ছিল। আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের দারিদ্রতার হার এতটুকু কমেনি, কেননা তারা জানেন আমাদের গোয়ালে এখনো 10টা গাভী থাকে। আমরা কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করছি আমাদের দেশে বিগত দিনের রাজনীতির চেয়ে এবারের রাজনীতি ভিন্ন একটি মাত্রা নিয়ে আসবে, আর সেটা হচ্ছে একজন রাজমিস্ত্রির ছেলে যদি এমপি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশকে পরিবর্তন করা খুবই সোজা একটা ভূমিকা রাখতেই পারি। আমি 71-এর যুদ্ধ দেখিনি, তো আমি 5 আগস্ট দেখেছি, যেখানে ছাত্র জনতার হুঙ্কার দেখেছি, যেখানে অনেক মায়ের আর্তনাদ দেখেছি, যেখানে শত শত মানুষের বিরহের ও মনের কথা প্রকাশ করার মতন একটি স্বাধীন দেশ দেখেছি। সেই 5 আগস্টে অনেককেই দেখেছি বুক চিরে গুলি খেয়ে মৃত্যুবরণ করতে দেখেছি। আমি অনেককে দেখেছি পানি খাবেন এই কথা বলে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করতে দেখেছি। ঘাত মৃত্যু জেনেও তারা একসঙ্গবদ্ধ হয়ে দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে দেখেছি। আমাদের প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ 5 আগস্টে যে শার্ট পরে সবার সাথে লড়েছেন, ঠিক একই শার্ট পরে আজকে মন্ত্রিসভায় তিনি শপথ গ্রহণ করেছেন। আর আমাদের দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলে দিয়েছেন কোনো এমপি মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি বা কোনো কিছুই ক্রয় করতে পারবেন না। অর্থাৎ তিনি নিজের থেকে ভিন্ন রকম একটা প্ল্যান নিয়ে বাংলাদেশকে নতুনভাবে পরিচালনা করা চিন্তা ভাবনা করে নিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া রাখছি, আল্লাহ তাআলা যেন তাদের ওসিলে আমাদের বাংলাদেশটাকে ভিন্ন রকম নতুন সুন্দর ও মাসৃত একটি দেশকে রূপান্তরিত করার তৌফিক দান।